বর্তমান আলেমদেরকে ত্যাগ করে কথা বলার, আলেমদেরকে টার্গেট করে কথা বলার মতো কুলাঙ্গার এই এলাকায় পাওয়া যায়। আলেমদের বয়ানকে কটাক্ষ করে বিভিন্ন প্রশ্ন করে বাজারি মৌলবি বলে বিভিন্ন কটাক্ষ করার মতো কুলাঙ্গার এই জমিনে পাওয়া যায়। আমি আজকের জামিয়া ফারুকিয়া মাহফিল থেকে একটা হিন্দু করতে বলতে চাই, যারা আলেম না হয় পুরো জ্ঞান সম্পর্কে অজ্ঞতা রাখে, আলেমের বিরুদ্ধে করে, আলেমকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করে, তারা অবৈধ সন্তান। তাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। জামিয়া ফারুকিয়া শামসুল উলুম মালিকা মাদ্রাসা তৃতীয় বার্ষিক ইসলামী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমি আপনাদের সামনে কুরআনে কারীমের একখানা আয়াতের টুকরা এবং রাসূলের একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান? অর্থাৎ এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা যারা দ্বীন সম্পর্কে জ্ঞান রাখে আর যারা দ্বীন সম্পর্কে অজ্ঞ, এই উভয় শ্রেণীর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তাআলা। এই জিনিসটাই এই আয়াতের দ্বারা বুঝিয়ে দিয়েছে, যারা দ্বীন সম্পর্কে জ্ঞান রাখে, যারা দ্বীনের আলেম, তারা যে মর্যাদা এবং সম্মানে উপনীত হয়। যারা আলেম নয়, যারা জ্ঞান সম্পর্কে দ্বীন রাখে না, জ্ঞান দ্বীন সম্পর্কে দ্বীনের জ্ঞান রাখে না, তারা আলেমদের সমতুল্য হতে পারে। আলেমদের মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা কুরআনের জায়গায় কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিসে আলেমের মর্যাদা বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বর্ণনা, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযু আজনিহাতা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হাইদান ফি জাওফিল মা ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া lam yuwarrithu dinaran wala dirhama فإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر। লম্বা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের বেশ কয়েকটা মর্যাদার উল্লেখ করে দিয়েছেন। তার সার সংক্ষেপ হলো, আলেমের জন্য দুনিয়ার সবকিছু মাগফিরাতের দোয়া করতে থাকে। আলেমগণ নবীগণের উত্তরাধিকারী, আলেমগণ নবীগণের ওয়ারিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শরঈ জিনিসটাই বুঝিয়েছেন যে আলেমগণ হলেন দ্বীনের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আলেমগণ হলেন পরবর্তী নবীদের ন্যায়, পরবর্তী নবীদের যে কাজ সেই কাজের স্তর বিশুদ্ধ হলেন আলেমগণ। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান আলেমদেরকে ত্যাগ করে কথা বলার, আলেমদেরকে টার্গেট করে কথা বলার মতো কুলাঙ্গার এই এলাকায় পাওয়া যায়। আলেমদের বয়ানকে কটাক্ষ করে বিভিন্ন প্রশ্ন করে বাজারি মৌলবি বলে বিভিন্ন কটাক্ষ করার মতো কুলাঙ্গার এই জমিনে পাওয়া যায়। আমি আজকের জামিয়া ফারুকিয়া মাহফিল থেকে একটা হিন্দু করতে বলতে চাই, যারা আলেম না হয় পুরো জ্ঞান সম্পর্কে অজ্ঞতা রাখে, আলেমের বিরুদ্ধে করে, আলেমকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করে, তারা অবৈধ সন্তান। তাদের মধ্যে
এটা আমি দলিলের আলোকে বলতে পারি, কারণ স্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা নবীর ওয়ারিস তারা হলো আলেম, আলেম হলেন নবীগণের ওয়ারিস। বর্তমানে যারা কথা করে মতভিন্নতার কারণে আলেমদের বিরুদ্ধে করে, যারা নিজের মনের মতো না হওয়ার কারণে আলেমদের বিরুদ্ধে করে, আলেমদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা শুধু আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য নয়, তারা নবীর ওয়ারিসদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা অবশ্যই দেখে থাকবেন, আহলে হাদিস লা মাযহাবী ফিরকা আমাদের সমাজে আবির্ভাব করেছে, যারা তাদের নামকে দেখে জাতিকে ধোঁকাবাজি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে, কখনো সালাফি নাম দেয়, কখনো গায়রে মুকাল্লিদ নাম দেয়, কখনো লা মাযহাবী নাম দেয়, কখনো আহলে হাদিস নাম দেয়। জেনে রাখুন, তাদের মূল টার্গেট হলো সমস্ত সাধারণ মানুষদেরকে আলেম ওলামার বিদ্বেষে সৃষ্টি করে দেওয়া। তারা যখন দেখো দ্বীনের দিন সাধারণ লোকেরা দ্বীনের প্রতি আসে, হযরত উলামায়ে কেরামের মাধ্যমে যখন তারা দেখো দ্বীনের বুঝ সহিহ বুঝ পৌঁছায়, আলেম ওলামায়ে কেরামের মাধ্যমে যখন তারা দেখো দ্বীনের বিশুদ্ধ আকীদা নিয়ে আলোচনা করে হযরত উলামায়ে কেরাম, তখন তারা মুসলিম নামধারী দলকে আলেমদের বিরুদ্ধে করার জন্য সমস্যা লাগিয়ে দিয়েছে। তারা হাজার বছর আগের সমাধানটুকু ইখতিলাফি মাসআলাগুলো নিয়ে এসে বর্তমান সাধারণ সমস্যার মধ্যে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার কাজে লাগিয়েছে। সেই দল দায়ী বলে তারাবির নামাজ বাদ রাখা, ঠিক তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে বলে তারাবির নামাজ বাদ রাখা। অথচ স্পষ্ট বুখারীর এই হাদিসে তারাবির নামাজ আট রাকাত উল্লেখ আছে, স্পষ্ট যে হাদিসে আট রাকাতের কথা উল্লেখ আছে, যেই হাদিসে তারা আট রাকাতের দলিল দেয়, এই হাদিসে স্পষ্ট আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে যেই নামাজ পড়তেন সেই নামাজটা হলো 11 রাকাত। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে সব সময় পড়তেন 11 রাকাত। 3 রাকাত যদি বিতির হয়, বাকি 8 রাকাত কি হয়? আমরা জানি তারাবির নামাজ পড়া হয় রমজান মাসে। এখন যেহেতু হাদিস শরীফের মধ্যে আছে রমজান এবং রমজানের বাহিরে তিনি পড়তেন 8 রাকাত, বুঝা গেল এটা তারাবির নামাজ নয়, এটা তাহাজ্জুদের নামাজ, এটা কিয়ামুল লাইল। সেই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই হাদিসটা যেই বাবের অধীনে নিয়ে আসেন, সেই বাবের নাম দিয়েছেন বাব কিয়ামুল লাইল। কিয়ামুল লাইলের অধ্যায়ের মধ্যে যে হাদিস, সেই হাদিসের দ্বারা কিয়ামুল লাইল সাব্যস্ত হয়, সেই হাদিসের দ্বারা তারাবির নামাজ সাব্যস্ত হয় না। বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একদল দাঙ্গাবাজ আজাববাজ সাধারণ মুসলমানদের মধ্যে তাহাজ্জুদের নাম হাদিস বলে প্রচার করে দেয়। ঠিক এখন আমরা জবাবটি শুরু করে এই হাদিসের যারা দলিল দিতে গিয়ে যখন চাপা পড়ে, মাইন্ডে চিপাই যখন তারা পড়ে, তখন অপব্যবহার আশ্রয় নিয়ে তারা বলে যেই নামাজটা তাহাজ্জুদ ছিল সেই নামাজটা রমজানে গিয়ে তারাবি হয়ে গেল। ঠিক হাস্যকর একটা বিষয়, রমজানের বাহিরে যে জুমা সেই জুমা রমজানের জুমা নামে চলে, রমজানের বাহিরে যে বিদির সেই বিদিরটাও রমজানের বিদির হিসেবে চলে, রমজানের বাহিরে যেই ফজর সেই ফজরটাও রমজানের ফজর হিসেবে চলে, রমজানের বাহিরে যেই জোহর সেই জোহরটাও রমজানের জোহর হিসেবে চলে, রমজানের বাহিরে যেই আসর সেই আসরটাও রমজানের আসর হিসেবে চলে, রমজানের বাহিরে যেই মাগরিব সেই মাগরিবটাও রমজানের মাগরিবের নামাজ হিসেবে চলে, রমজানের বাহিরে যেই ইশা সেই ইশাটাও রমজানের ইশার নামাজ হিসেবে চলে। পাক দিয়ে তারা বলে তাহাজ্জুদটা তারাবি হয়ে গেছে। আমি তাদেরকে বলে দিতে চাই, আপনারা যে এই কথা বলেন সেই সেটার দলিল দেখা, যে রমজান আসলে তাহাজ্জুদটাই তারাবি হয়ে যায়, সেই দলিল কোথায়? সেই দলিল দেখা। তারাবির নামাজ কত রাকাত সেই হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়।
সেই বিভিন্ন বর্ণনাগুলোর সমাধান আইম্মায়ে মুজতাহিদিন দিয়ে গেছেন। যেহেতু আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের ইমাম আযম আবু হানিফা কর্তৃক আমাদের ইখতিলাফের যে সমাধান, সেই সমাধান দেওয়া হয়েছে, সেই সমাধান সেইটাই যেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের কালে সমস্ত মুসলিম কেরামদেরকে নিয়ে তিনি আদায় করেছিলেন। আর সেটা ছিল তারাবির নামাজ 20 রাকাত। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামাতের প্রচলনকৃত যেই 20 রাকাত তারাবি চলে আসছিল, সেই তারাবিটাই বর্তমান হানাফি মাযহাবের অনুসারে চলে। আরেকটা আফসোসের বিষয় হলো এই সমস্ত গায়রে মুকাল্লিদ লা মাযহাবী মাদখালি সেই সমস্ত লোকেরা কথায় কথায় বলে জয়ীফ হাদিস। আমি তোমাদেরকে বলি, আনিফ নামের নাম নাই, তুমি জয়ীফ হাদিস বলতে কি বুঝো? জয়ীফ একটি পরিভাষা, হাসান একটি পরিভাষা, সহিহ একটি পরিভাষা। সেই পরিভাষাগুলি জানতে হলে আগে দীর্ঘকাল পর্যন্ত ইলম অর্জন করতে হয়। ইলম অর্জন করার পর গিয়ে এই পরিভাষা সম্পর্কে জানতে হয়। কিন্তু তুমি হুট কইরা কদিবাই নামদারি শেখদের লেকচার শুনে, কদিবাই দান্দাবাজদের দান্দামি শুনে তারা যেই দেখে জয়ীফ বলে, তুমি সেটাকে জয়ীফ বলে সমাজে ছড়িয়ে দাও। আমি তোমাকে বলি জয়ীফ হাদিস বলতে তুমি কি বুঝো? জয়ীফ নাকি জয়ীফের তো একটা সংসার আছে, নির্দিষ্ট একটি পরিভাষা আছে, সেই পরিভাষা আগে বুঝো, তারপর তুমি বলো জয়ীফ কাকে বলে। আসলে আমরা জানি যে জয়ীফ কাকে বলা হয়। জয়ীফ বলা হয় হাদিস বর্ণনাকারীদের মধ্য থেকে কোন একজন রাবীর মধ্যে যদি কোন একটা দুর্বলতার দিক পাওয়া যায়, সেই রাবী দুর্বল হওয়ার কারণে সেই রাবীর বর্ণিত হাদিসকে জয়ীফ বলা হয়। এখানে জয়ীফ বলতে দুর্বল তথা রাসূলের হাদিস দুর্বল বিষয় সামনে নয়, বরং সেই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে রাবীরা দুর্বল সেটা বোঝানো হয়েছে। এখন রাবী দুর্বল হওয়ার কারণে যদি তুমি সেই পুরো হাদিসটাকে জয়ীফ করে বাদ দিতে থাকো, তাহলে রাসূলের অসংখ্য হাদিস এই বাদ চলে যায়। তোমার মতো দান্দাবাজকে খেয়ে পড়েছে এই সমস্ত কথা বলতে। এই সমস্ত কথা বলার যদি খাস থাকে, এই সমস্ত কথা বলার যদি ইচ্ছা থাকে, আগে পড়ো, লেখাপড়া করো, দ্বীন অর্জন করো, ইলম শিখো, ইসতিলাহ বুঝো, সহিহ বুঝো, হাসান বুঝো, জয়ীফ বুঝো, উলুমুল হাদিসের মুসতালাহ বুঝো, মুসতালাহুল হাদিস পড়ো, ইলমুর রিজাল পড়ো, ইলমুর রিজাল পড়ো, ওয়াজাআত মাওযু পড়ো, মুযওয়াত পড়ো, ওয়াজাআত পড়ো, আরো যে আছে সবগুলো পড়ো। লেখাপড়া করার পর যদি তুমি বুঝো, তাহলে তুমি এই সমস্ত আলোচনা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।